হাত আর কথা। জলকে কিচেন থেকে আবার সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আজকে আমি কাঁচা আমের একটা চাটনি বানাবো। এটা তোমার গিয়ে টক ঝাল চাটনি, মানে সমান আর কি, একটু ঝাল ঝাল হবে, টক হবে। এটা কাঁচা আম তো, এখনও তোমার গিয়ে কাঁচা আম পাওয়া যাচ্ছে, সেই জন্য এটা আমি বানিয়ে তোমার 2-3 দিন ফ্রিজে স্টোর করে খাওয়া যায়। তো এটাকে এখন আমি ছিলে মানে খোসা ছাড়িয়ে এটাকে কাদ্দুকিস করে নেব। তারপরে বাকি যে মশলাটা মেশাবো সেটা পরে দেখাচ্ছি। তো আমি এখন এটাকে তোমার গিয়ে কাদ্দুকিস করে নিই, তারপরে আবার শুরু করব। এবার আমি এটা কাদ্দুকিস করে নিয়েছি আমটাকে, কেমন। এবার এর মধ্যে আমি মশলা মেশাবো। একটু বাদাম, এটা হচ্ছে বিউলির ডাল, আর এটা হচ্ছে ছোলার ডাল, এটা হচ্ছে সর্ষে, কারি পাতা, আর এখানে তোমার গিয়ে লঙ্কা নিয়েছি। এগুলো এটা হচ্ছে তোমার গিয়ে কাশ্মীরি লঙ্কা, লাল লঙ্কা। দেখো কাশ্মীরি লঙ্কাগুলো কেমন করে বোঝা যায়, এর গাটা একটু মানে কেমন মানে কুচকানো মতন থাকে। এটা তোমার গিয়ে কালার করে, ঝাল হয় না। আর এইগুলো হচ্ছে ঝাল হয়। তো ঝালটা যেমন পছন্দ সেই রকমই আমরা নেব। তো আজকে আমি মোটামুটি মিডিয়াম না, আমরা কমই ঝাল খাই, যার জন্য এখানে ছোট 2টো লঙ্কা নিয়েছি, আর এটা কালারের জন্য নিয়েছি। তো এবার আমি কড়াই বসাই। এবার কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা একটু গরম হোক, অল্প তেল দেবো, বেশি তেল দেবো না, জাস্ট এগুলো একটুখানি একটু ফ্রাই করে নেবো। এই ডালটা সর্ষেটা একটু চটপট করবে সেই রকমই একটু তেল দেবো, মানে এইটার একটা পলা, মানে চামচের হলে তোমার দিয়ে 2 চামচও না, তারও কম, 2 চামচ তেল দিলাম। দিয়ে এবার এর মধ্যে আমি একটু তেলটা গরম হোক, এবার এর মধ্যে সর্ষেটা দেব। সর্ষে দিলাম, তারপরে আচ্ছা এখানে একটু ধনে দেবো। ধনেটা অপশান, ধনের একটা সুন্দর গন্ধ আসে, আমি ধনে দিলাম। যদি পছন্দ না করো তো ধনের দরকার নেই, অল্প একটু, মানে আধা চামচও, মানে আধা চামচ মতন আর কি, একটু ধনে। একটু ধনে দিলাম, বিউলির ডাল দিলাম, ছোলার ডাল দিলাম, এবার এই লঙ্কাগুলো দেবো। এবার এখানে বাদামটা দেবো। খুব বেশি ফ্রাই করতে হবে না, কিন্তু অল্প ফ্রাই করলেই একটু মানে গন্ধটা ভালো আসবে, এইরকম আর কি, একটু ফ্রাই করে নিতে হবে। এবার এর মধ্যে কারি পাতা দেবো। সবগুলো একটু মোটামুটি একটা সুন্দর গন্ধ বেরোবে, সেই রকম একটু ভেজে নিয়ে আমি অফ করে দেবো। লঙ্কাটাও একটু ফ্রাই হবে, বাদামটা একটু ফ্রাই হবে, কাঁচা ভাতটা কেটে যাবে, সেরকম একটু ফ্রাই করে নিতে হবে। এবার এটাকে অফ করে দেবো। কেননা কড়াইটাও তো গরম আছে, কড়াইটার গরমে একটু নাড়াচাড়া করে একটু ঠান্ডা করতে হবে এই মশলাটা। দিয়ে আমি এটাকে মিক্সিতে পেস্ট করে নেবো, অল্প জল দিয়ে, বেশি না,
মানে খুব বেশি পাতলা হবে না, কেননা এই আমটার সঙ্গে মেশালে পরে এরও তো জুস বেরোবে, এই জন্য এখানে বেশি জল না, সামান্য জল দিয়ে একটু নুন দেবো আর অল্প মানে আধা চামচ একটু চিনি দেবো, মানে টক আর ঝালটা ব্যালেন্স করার জন্য। তো আমি এটাকে বন্ধ করে দিলাম, দিয়ে এটা একটু ঠান্ডা হোক, ঠান্ডা হলে আমি এটাকে পেস্ট করে নিয়ে এসে তারপরে দেখাচ্ছি। এবার আমি দেখো এটাকে পেস্ট করে নিয়ে এসেছি, মানে সেমি করেছি, কেননা যেই এটার মধ্যে মেশাবো আর একটু পাতলা হয়ে যাবে। আচ্ছা, এবার এর মধ্যে আমি নুন দেবো, নুনটা একটু সাবধানে দিতে হবে, পরে দরকার হলে একটু মেশাতে পারবো, কিন্তু বেশি হয়ে গেলে পরে ভালো লাগবে না। আর টক ঝালটাকে ব্যালেন্স করার জন্য আমি এখানে এই চামচে আমি আধা চামচ চিনি দিলাম। এবার এটা সবটা এর মধ্যে ঢেলে নেব। এটা একবার বানালে পরে ফ্রিজে কিন্তু 3-4 দিন খুবই ভালোভাবে থাকে এবং খুব টেস্টি হয়। এটা তোমার মানে ভাতের সঙ্গে, রুটির সঙ্গে, রুটি পরোটা, বা আমরা যে ব্রেকফাস্টে ইডলি দোসা খাই, তারপরে তোমার গিয়ে উত্তাপ্পা খাই, তার সঙ্গেও কিন্তু এই চাটনিটা খুবই ভালো লাগবে খেতে। এটা তোমার একবার বানিয়ে নিলে পরে 3-4 দিন ফ্রিজে ভালো মতন থাকে, খুব ভালো থাকে, এটা অসুবিধেই হয় না। এবার এই মানে মিক্সারটা এটা আমের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই কাঁচা আম, এখন বাজারে কাঁচা আম তোমার গিয়ে প্রচুর, তো এই কাঁচা আম দিয়ে আমরা কত রকম চাটনি বানিয়ে খাই, আর খেতে তোমার গিয়ে খুবই ভালো হয়, বানিয়ে রাখা যায়, বানিয়ে তোমার গিয়ে সেদিনই শেষ করতে হবে এমন কিছু নেই, বানিয়ে এরকমভাবে তোমার এয়ারটাইট ডাব্বার মধ্যে ঢুকিয়ে এটা ফ্রিজে রেখে দিলে পরে আমরা বের করে সুবিধা মতন আমরা খেতে পারি। আর ঝালটা মানে মিষ্টি তো জাস্ট একটু তোমার গিয়ে ব্যালেন্স রাখার জন্য, ঝাল মিষ্টিটা ব্যালেন্স রাখার জন্য এখানে মিষ্টি দেওয়া, এখানে মিষ্টি প্রয়োজন হয় না, বাদাম আছে তো, তবু আমি সামান্য একটু মিষ্টি দিয়েছি। যারা যদি এই মিষ্টিটাও পছন্দ না করো তো সেটা না দিতে পারো, বাদ। দেখো কত তাড়াতাড়ি ঝটপট কেমন একটা সুন্দর স্বাদিষ্ট একটা আচার বনে গেল। এটা বানিয়ে রাখলে পরে তুমি যে কোনো মানে সময়, দুপুরে বলো, রাত্রে বলো, বা তোমার ভাত রাত্রে রুটির সঙ্গে বলো, বা আমরা যে বললাম না ইডলি দোসা বানিয়ে খাই, তখন একটু পাতলা করে নিয়ে খুবই খেতে সুন্দর হয়। এবার আমি ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার বাটিতে তুলে দিই। দেখো একটা আমে কতটা হয়ে গেছে, একটা মিডিয়াম সাইজের আম নিলে পরে বেশ অনেকটাই হয়ে যায়। এটা তোমার ঘরে বেশ 4-5 জনের মতন এই আচারটা তোমার কি তৈরি হয়ে গেল। এমন কিছুই জিনিস লাগে না, এগুলো যা যা দিলাম আমাদের ঘরে এগুলো সব তৈরি থাকে। তো এটা এইভাবে আমি আজকে বানিয়ে রেখে দিলাম। আজকে তো আমার ব্রেকফাস্টে তোমার পরোটার সঙ্গে এই আচার তো খুবই পছন্দের আমাদের ঘরের প্রত্যেকেরই, তো আজকে এটা বানিয়ে দেখালাম। দেখো ভালো লাগলে নিশ্চয়ই সেই একটা কথা, একটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, কমেন্টস করো যে ভালো লাগলো কি না এটা খেতে, বানিও, ঠিক আছে।